যাকে সে প্রাণের থেকে বেশি ভালোবাসে সে গুলি খেয়ে বসে আছে। তো কে গুলি করেছে, কেন গুলি করেছে সেটা জানতে সে মরিয়া হয়ে উঠবে না? কিন্তু বাপি, আমি তো মেজদি ভাইয়ের কথাটা পুলিশকে জানাতে বারণ করেছিলাম, সে কথা তো ও শোনেনি। সে কোনোদিন কারো কথা শুনেছে? দেখেছিস তুই? শুনেছিস? ও তো একটা আস্ত ষাঁড়। দেখ, নীলাঞ্জনা এর আগে যা যা করেছে তাতে করে সার্থকের ভাবনাটা দুম করে বদলে যাবে এটা তো আশা করা যায় না। ওকে কি আমরা সময় দিয়েছি? ও তো ট্রিগার্ড হয়েছিল। আর তুইও তো কম কিছু নস, এত হঠকারিতা কেন? তুই যা যা করেছিস সেগুলো সবটাই হঠকারিতা। এইভাবে দেশের আইনের বিরুদ্ধে গিয়ে তুই নিজেকে বিপদে ফেলেছিস। দেখ, আজকে যদি রায়টা উল্টো বেরোতো, মিথ্যে বয়ানের জন্য তোর কি কি হতে পারত তুই ভাবতে পারছিস? সেটা ভাবতেও ভয় করছে। এটাকে কি বলে? চোখ বন্ধ করে অন্ধকারে ঝাঁপ দেওয়া। হ্যাঁ, ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে। আর ভবিষ্যতে যদি এরকম কোনো পরিস্থিতি আসে তখন চোখ বন্ধ করে অন্ধকারে ঝাঁপটা না দিয়ে আমার সঙ্গে একবার পরামর্শ করো, আলোচনা করো। আর তা যদি না মনে হয় কোনো লয়ারের সঙ্গে পরামর্শ করো, কারণ শেষ পর্যন্ত সেটা তো আইনি লড়াইতে এসেই দাঁড়ালো। তো আইনটা বুঝে পা ফেলাটা দরকার। বুঝতে পারছো তো? বুঝেছি, আর এমনি করবো না। বাবা, এত বাধ্য মেয়ে হয়ে গেলি? আমার তো বুক ব্যথা করছে রে। বাপি, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমাদের বেশিক্ষণ কথা বলতে দেখলে তার আবার গোসা হবে। আচ্ছা, ওই নীলাঞ্জনার ওই ছেলেটি এখন কি করবে? ফিরে যাবে হয়তো একসঙ্গেই। কোথায় ফিরবে? জানি না, বোধহয় ওই জঙ্গলেই। ওদের তো অনেক কাজ ওইখানেই, আরো অনেক লোক আছে যারা ওদের হয়ে কাজ করে দেয়। তারা তো অপেক্ষায় আছে। আমার ধারণা যাবার আগে নীলাঞ্জনা একবার তোর সঙ্গে দেখা করবে। আমার সঙ্গেও দেখা করতে বলিস। ভয় নেই, আমি ধরিয়ে দেব না। অন্য একটা দরকার আছে। এবার যা, ফ্রেশ হয়ে নে, ঘুগনি তাড়া দিয়ে আমি। সত্যি দেশে আইন কানুন বলে আর কিছু রইল না। দাগি আসামি ছাড়া পেয়ে গেল। মা, আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। তাকে এখন আসামি বলাটাও কিন্তু আইনের চোখে অপরাধ। চুপ করতো, আইনের চোখে অপরাধ? আসামি আসামি ক্রিমিনাল, সাথে বন্দুক পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, ডাকাতি করে। সে নাকি ছাড়া পেয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। আর অনি, তোর যাওয়ার কি দরকার ছিল রে? অফিস টফিস ভুলে তোর যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, এই তো রাই তো কদিন বেশ দিব্যি সামলে দিচ্ছিল। তোর এইসবের মধ্যে জড়ানোর কোনো দরকার ছিল বলতো? তুই ভুলে গেছিস নীলাঞ্জনা তোর সঙ্গে কি কি করেছে? ভুলে গেছিস? আমি কিন্তু ভুলিনি। পাক্কা ক্রিমিনাল একটা। এর আগেও জেল খেটেছে। কেন না নিজের ননদকে নিজেই পাচার করে দিচ্ছিল। মা গো, জন্মে শুনিনি এসব কথা। এই আনি, তোর কি দরকার ছিল রে? তোর কি দরকার ছিল অফিস টফিস ফেলে দিয়ে যাওয়ার? মা, নীলাঞ্জনার কোনো কিছুই আমি ভুলে যাইনি, তবে আজকে কোর্টে যাওয়াটা দরকার ছিল। কেন? তো নেকু বউ অর্ডার করেছিল বুঝি? আজ না গেলে অশান্তি হতো। মা, রাই কখনোই কোনো কিছু দাবি করে না আমার কাছে। আজকে আমি কোর্টে গেছিলাম স্রোতের জন্য। স্রোতকে আমি লিটল সিস বলে ডাকি, তো ওকে নিজের ছোট বোন মনে করি, ভালোবাসি ওকে। আমি আজকে ওখানে গেছিলাম ওকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। এতটুকু একটা মেয়ে এত বড় একটা স্টেপ নিয়েছে, ওকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমি কোর্টে গেছিলাম।
কারণ আজকের দিনটা ওর জন্য খুব ক্রিটিক্যাল একটা দিন ছিল। থাম তো, বাচ্চা মেয়ে, বাচ্চা না ছাই, ওসব মেয়েরা না এরকমই হয়, এই ছোট্ট বেলা থেকে পেকে যায়। ফ্যামিলির থেকে না যতটা ডিস্টেন্স রাখা যায় ততটাই ভালো, নাহলে দেখবি তোকেও কোনোদিন কোর্টে ডেকে নিয়ে যাবে। মা, ওইসব ফ্যামিলিটা এখন তোমার ছেলের ফ্যামিলি, আমার ফ্যামিলি। বাদ দে তো, নিজের ফ্যামিলি। আরে ওদের ভাগ্য রে যে ওইরকম একটা ফ্যামিলির মেয়েকে তুই বিয়ে করেছিস। আমাদের কোনো ফ্যামিলিতে এইরকম ধরনের খবর তুই কোনোদিন শুনেছিস? ক্লাসলেস ফ্যামিলি একটা। বাড়ির মেয়ে কোথায় পড়াশোনা করবে না, স্কুলের পড়াটা বন্ধ করে দিয়ে সে বিয়ে করে যাচ্ছে। একবার একে বিয়ে করছে, একবার ওকে বিয়ে করছে, আর দিনরাত খালি ক্রাইম করে যাচ্ছে। ওরে বাবা, এখন আবার কাকে বিয়ে করেছে? একটা ডাকাতকে। তাকে নিয়েও তো কম কাণ্ড ঘটেনি বাবা, ভাবলে আবার গা গুলিয়ে ওঠে। জানিস অনি, আমাদের রিলেটিভরা যদি আমাকে কিছু জিজ্ঞেস করে, কি লজ্জায় পড়তে হবে বলতো। ছি, 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 ছি। হ্যালো নমিতা দি। বিল্লি, বিল্লি কই, এখানে নাকি? দেখি 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 দেখি। ও মা, বিল্লু রানীটা রে কে? যে নতুন পিপি দেখেছো? আমার নো টাচিং। বাইরের জামা কাপড় পরে আছি, আগে ফ্রেশ হয়নি, তারপরে তোমাকে আদর করবো। হ্যাঁ, এখন একটা এই আমি ছুঁড়ে দিলাম তোমাকে। দেখি, উফ বাবা, কি ব্যাপার? হাওয়া থোড়ি সি গরম হ্যাঁ ক্যা? হ্যাঁ বানি, মুখটা এরকম মুরঝাওয়া ফুলের মতন হয়ে আছে কেন? আন্টির কাছে বাবা খেয়েছিস? ওকে বকে কি হবে বলো? ও আমার কোনো কথা শোনে? ও যদি আমার কথা শুনতো তাহলে ওর জীবনটাই অন্যরকম হতো। ওই বিদেশেই পড়াশোনা করেছে, বুঝলে তো, মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই। এটা 100% ঠিক বলেছো আন্টি, ওর ভেজাতে কিচ্ছু নেই। বুদ্ধি নেই বলেই তো ওইরকম একটা অ্যান্টি সোশ্যালের হিয়ারিং এ গিয়ে বসে আছে। বউ এমন নাকি কান্না কেঁদেছে যে অফিস ভুলে সব ভুলে ছুটে চলে গেছে। ডিসগাস্টিং। অনির্বাণ কি আপনাকে তাই বলেছে আন্টি? ওর বউয়ের নাকি কান্নার জন্য ওকে কোর্টে যেতে বাধ্য হতে হয়েছে? তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। অনির্বাণকে কোর্টে যাওয়ার জন্য আমি ফোর্স তো দূরের কথা, অনুরোধও করিনি। হ্যাঁ, নীলু আমার বোন, আরও যেমনই হোক না কেন, ওর প্রতি আমার ফিলিংস আমি অস্বীকার করতে পারি না। কিন্তু তা বলে এটা নয় যে ও যা যা করেছে সেই সব কিছুর জন্য ওকে আমি ক্ষমা করে দিয়েছি। ও অনির্বাণের সঙ্গে যা যা করেছে সেই সব কিছু ভুলে গেছি। আর এই ক্ষতটা উস্কে দিতে চাইনি বলেই কিন্তু একদিনের জন্য আমি ওকে আমার সঙ্গে কোর্টে যেতে বলিনি। প্রথম দিনও ও নিজের ইচ্ছেতেই গেছে এবং আজকেও তাই, নিজের সিদ্ধান্তে। এতই যখন সবকিছু মনে রেখেছো, তখন ওই বদমাইশ মেয়েটার জন্য কোর্টে গিয়ে বসে থাকতে কেন একটা কচি বাচ্চা বাড়িতে রেখে? একবার মনে হয়নি তোমার এতে অনি ট্রমা হচ্ছে, অনি অপমানিত বোধ করছে? যদি সত্যি সেরকমটা হতো তাহলে অনির্বাণ আমাকে ডিরেক্ট বলতো আন্টি। সেইটুকু টার্মস আছে আমাদের মধ্যে। সেটা দেখতেই পাচ্ছি কতটা কি আছে। ও বলুক বা না বলুক, ব্যাপারটা তো অপমানের। সেটা তোমার মাথায় কাজ করলো না কেন? ও যদি নিজে সবকিছু ভুলে তোমার ভালো লাগার জন্য তোমার পাশে থাকতে পারে, তাহলে তোমার সেই বোধটা কাজ করলো না কেন? তুমি সত্যিই কিছু বলবে না, না? তার মানে আমাকে ধরে নিতে হবে আন্টি যে কথাগুলো বলছে সেগুলো তোমার মুখের কথা, তাই তো? আমার কাউকে কিচ্ছু বলার নেই। অনির্বাণ আসতে। হ্যাঁ জানি, ও ঘুমোচ্ছে। রোজ রোজ তোমাদের, আরে কেন ঝামেলা করো বলো তো তোমরা দুজন মিলে প্রত্যেক দিন? রোজ রোজ শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা, অশান্তি, মাথা খারাপ করে দিচ্ছ তোমরা আমার। ও কি বলবে গো? ও কি বলবে? ওকে বলার জায়গা রেখেছো তুমি? তোমার জন্য, জানো তো, তোমার জন্য আমার ছেলেটা রোজ রোজ এত অশান্তিতে ভোগে। এই কথাটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। আরে আমি আর কিচ্ছু বলতে পারবো না। তুমি আমাকে বলবে, মা আমাকে বলবে, আমি মাঝখানে পিসি, কি কথা? আর মা শোনো,
আমি কিন্তু অ্যাডাল্ট, ম্যাচিওর, বাচ্চা নই আমি। তুমি যাও তো, নিজের ঘরে যাও। আমাকে কেউ জোর করে কিচ্ছু করাতে পারবে না। যা করার আমি নিজে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে করি। হ্যাঁ, সেটা বোঝাও প্লিজ তোমার মাকে। নয়তো উনি ভাবছেন আমার বোনের ট্রায়ালে বোধহয় আমি তোমাকে বাধ্য করেছি যেতে। হ্যাঁ, তাই করেছে। সত্যিটা মেনে নাও, তোমার ওই ক্রিমিনাল বোন। ভুল বলছেন আন্টি, আপনি ভুল বলছেন। ওকে কোর্ট রিলিজ করে দিয়েছে বিনা শর্তে, বেকসুর। তাতে কি প্রমাণ হয়? দেশে চোর, ছ্যাচোর, ডাকাত, মলেস্টার, ফ্রড সব খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে। যে ক্রিমিনাল সে ক্রিমিনাল। ওই নীলাঞ্জনা একটা বর্ন ক্রিমিনাল। খুনি, ডাকাত, ফ্রড, লায়ার, ওই এন্টার ফ্যামিলিটাই গন্ডগোলে। আমার বাড়িতে এরকম একটা মেয়ে থাকলো না, আমি নিজের হাতে না ওই মেয়েকে পুলিশে তুলে দিতাম। কিন্তু তোমরা তো সেটা করবে না। একটা ক্লাসলেস ফ্যামিলি, সে বুদ্ধি তো তোমাদের নেই। কপাল 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 খারাপ বলে আমার ছেলেটা ওই রকম একটা ফ্যামিলির চক্করে পড়েছে। আমি কতবার বলেছি, ওয়েল একটা বাজে ফেস ছিল, ওর হাত থেকে মুক্তি পেয়েছিস। এবার সিমিকে বিয়ে করে নে। কি ভালো মানায় তোদের দুজনকে। ক্লাস বলো, শিক্ষা বলো, যোগ্যতা বলো, সব আছে। করে নে বিয়েটা। না, আমার কথা কে শোনে? ওর কপালে শনি নাচারি ছিল। তা সেই শনির দোষ কাটাতে আর কতক্ষণ লাগে? সেই সময়টা বোধহয় এখনো চলে যায়নি। চাইলেই পারবেন। চেষ্টা করতে থাকুন, একদিন ঠিক সাকসেসফুল হবেন। এই বাড়িতেই তো সব রকম আয়োজন রয়েছে। এই শোনো, আমায় না জ্ঞান দিতে হবে না, কি করতে হবে সেটা আমি জানি। এনাফ, এনাফ, প্লিজ। এবার তোমরা দুজন একটু চুপ করবে? না 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 মা, এই তো মা, এই তো। না 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 না, চলো চলো আমরা ঘরে যাই, কেমন? এই তো মা। এই 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 এত জোরে চেঁচালি কেন? হ্যাঁ, বাচ্চাটা তো কেঁদে ফেললো, দেখলি তো, ঘুম থেকে উঠে গেল। এটা আমার দোষ, এটা আমার দোষ। বাধ্য করেছো তোমরা দুজন মিলে, আমাকে বাধ্য করেছো চেঁচাতে। উফ, অসহ্য হয়ে উঠছে দিন দিন এই বাড়িটা আমার কাছে। আরে কোথায় যাচ্ছিস? এই অনি, শোন না। বাবা, ছেলের মেজাজ আছে, মেজাজ। এদিকে এসো, কেন? কথা আছে। আমার এখনো হয়নি, পরে শুনছি। এসো, বসো। এটা কি হলো? স্রোত, আজ যা যা ঘটেছে তার জন্য কিন্তু তুমি মনে করো না যে আমি সবকিছু ভুলে গেছি, মেনে নিয়েছি বা মাফ করে দিয়েছি। নাও অ্যান্সার মি, তুমি কেন এরকম করলে? কি ভেবে করলে? সবটা আমাকে বলো। তোমার মনের মধ্যে কি কি হয়েছিল যার জন্য তুমি এই ভয়ানক রাস্তাটা বেছে নিয়েছিলে? আমাকে বলো স্রোত। দেখো, আমি তর্ক, ঝগড়া ইত্যাদির মধ্যে যাচ্ছি না। তুমি জাস্ট আমাকে বলো এসবের কারণ কি। ওকে, তবে সার্থক স্যার, আমারও তোমার কাছে কিছু কথা জানার আছে। মানে আমরা যখন আলোচনা করতে বসেছি তখন তোমার দিক থেকেও সহযোগিতা আশা করতেই পারি, তাই না? বেশ, কিন্তু আমার কথার জবাবটা? লেডিজ ফার্স্ট। এটা যদিও খুব আউটডেটেড একটা কথা, কিন্তু তবুও বলো, তোমার প্রশ্নই আগে করো। আচ্ছা বেশ, এই যে তুমি সত্যবান, আইডিয়াল একজন সিটিজেন, না মানে আমি তোমাকে মক করছি না, আই রেসপেক্ট ইউ ফর দ্যাট। এইসবের সত্ত্বেও তুমি কোর্টে গিয়ে ওই কথাগুলো কেন বললে? যা মিথ্যে না হোক কিন্তু সত্যির থেকে অনেক দূর, সেরকম কথা কেন বললে? কারণটা তুমি জানো না? জানি না বলেই তো জিজ্ঞেস করছি। ধরে নাও কারণটা বাবা,
মানে তোমার বাপি। তোমার শাস্তি হয়ে গেলে বাবাকে বাঁচাতে পারতাম না। তাই? হ্যাঁ তাই। তাছাড়া তোমার ফ্যামিলি আছে, তোমার দিদি ভাই, ওদের কথাও তো ভাবতে হতো। ওরা কতটা আঘাত পেতো বলো তো তোমার সাজা হলে। তাই? আরে হ্যাঁ তাই, তাই নয় তো কি। আর তাছাড়া তাছাড়া দেখো, তোমার ক্যারিয়ার আছে, তোমার ফিউচার আছে, এই সব কিছু ভেসে যেত। তুমি আমার কথা ভাবলে? কেন, তোমার কি মনে হয় আমি তোমার কথা ভাবি না? ভাবো? ভাবি বলেই তো এত কিছু। সির্ফ ভাবো আমার কথা, আর কিছু না? ওয়েল, আই কেয়ার ফর ইউ। আর দেখো স্রোত, তুমি তো আমার স্ত্রী, আর অ্যাজ আ হাজবেন্ড আমার কিছু দায়িত্ব আছে তোমার প্রতি। তুমি জেল খাটলে সবাই কষ্ট পেত। আর কোনো কারণ নেই? দেখো, তাছাড়া তুমি ছোট, ভুল করে একটা স্টেপ নিয়ে ফেলেছো, বিপদে পড়ে গেছো। আর আমি অ্যাজ আ সিনিয়র, আমার তো দায়িত্ব তোমাকে আরেকটা সুযোগ দেওয়া। ও বুঝলাম, তার মানে এই হলো তোমার সব কারণ। হ্যাঁ, আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য কি কি হতে পারে বলে তুমি জানো? বিশেষ করে এরকম একটা কেস, এতটা সেন্সিটিভ একটা ব্যাপার। এখন তো মনে হচ্ছে সেটা হলেই ভালো হতো। মানে কেউ তো আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়ায়নি, কর্তব্যের খাতিরে দাঁড়িয়েছে। আমার জেল হলেই ভালো হতো, সে আরো কিছু কাজ করত কর্তব্যের খাতিরে। আমি জেলে চাক্কি পিষতাম, আর সে মাঝে মধ্যে নানা রকম খাবার নিয়ে আমার সঙ্গে দেখা করতে যেত। আমি তার সাথে কথা বলতাম গারদের ওদিক থেকে। স্রোত, একদম ফালতু কথা বলবে না। জীবনটা এরকম ছুটকো রোম্যান্টিসিজমের জায়গা নয়। ঝগড়া করে সময় নষ্ট করলে সেই সময় ফিরে আসে না স্রোত। এতগুলো লোকের সামনে ক্রাইমকে ইন আ ওয়ে সাপোর্ট করে মিথ্যে কথা বলা আমার খুব খারাপ লেগেছে। আমি এইরকম কাজকে অপছন্দ করি স্রোত। শুধুমাত্র তোমার জন্য আমি এই মিথ্যে কথা বলেছি। আমার জন্য কেন? আরে তোমার জন্য কেন মানে কি? তোমার জন্য করা তো নিজের জন্য করা। এইভাবে ঝগড়া করে তো সময় নষ্ট, নষ্ট মানে আমাদের ফিউচার নষ্ট। কি আমাদের ফিউচার? এই কদিন আগেই তো তুমি বললে এই বিয়েটাকে বয়ে বেড়ানোর জাস্ট কোনো মানে হয় না। তুমি তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ও, তোমার বুঝি খুব ইচ্ছে সেটার? এ তো তোমার ইচ্ছে, আমি তো তোমার সঙ্গে থাকতেই চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন আমার কেমন জানি সন্দেহ হচ্ছে তোমাকে নিয়ে। কি সন্দেহ? সন্দেহ হচ্ছে যে এই ডাকাত বাঁচানো স্রোতস্বিনীকে সার্থক স্যার এখনো ভালোবাসে, তাই শেষ অবধি তার পাশেই দাঁড়ালো। তা ডক্টর সার্থক সেনগুপ্ত আদালতে অত লোকের সামনে নিজের এথিক্সের বাইরে গিয়ে, যেটা সত্যি নয়, ওরকম একটা কথা বলতে পারলে, অথচ নিজের ঘরে নিজের বউকে আই লাভ ইউ বলতে পারছো না। সে ভালোবাসলেই বা তোমার কি এলো গেল? তুমি যেমন বেপরোয়া তেমনই তো থাকবে। তো তুমি আমাকে প্রমিস করো, এরপর থেকে আমার কাছে কিছু লুকোবে না। আমি ভয় পেয়ে গেছিলাম। স্রোত, I can't afford to lose you. I am sorry. আমি তোমাকে দেওয়ার কথার খেলাপ করেছিলাম স্রোত, কিন্তু কিন্তু আমি আর এটা করব না। সব প্রবলেম আমরা একসাথে সলভ করব, ঝগড়া করব, কিন্তু একসঙ্গে থেকে করব। বেশ ডিল, কিন্তু আমি যদি আবার কিছু লুকিয়ে ফেলি তাহলে?
তাহলে মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। আরে ওদের ভাগ্য রে যে ওইরকম একটা ফ্যামিলির মেয়েকে তুই বিয়ে করেছিস। আমাদের কোনো ফ্যামিলিতে এরকম ধরনের খবর তুই কোনোদিন শুনেছিস? ক্লাসলেস ফ্যামিলি একটা। বাড়ির মেয়ে কোথায় পড়াশোনা করবে না, স্কুলের পড়াটা বন্ধ করে দিয়ে সে বিয়ে করে যাচ্ছে। একবার একে বিয়ে করছে, একবার ওকে বিয়ে করছে, আর দিনরাত খালি ক্রাইম করে যাচ্ছে। বিল্লি রানী ঘুমিয়ে পড়েছে। বাহ, গুড গুড। কখন ঘুমোলো? কি ঠিক করলে? কিসের ব্যাপারে? এই যে আমার মতো একজন ক্লাসলেস পরিবারের মেয়ে তোমার জীবনটা হেল করে দিচ্ছে, কিন্তু আমি তো আমার পরিবারকে অস্বীকার করতে পারবো না। হাজার হোক আমারই বাড়ির লোক। তা তুমি কি সিদ্ধান্ত নিলে? প্লিজ এখন শুরু করো না এসব নিয়ে, ভালো লাগছে না। আই এম রিয়েলি টায়ার্ড। আমারও ভালো লাগছে না অনির্বাণ, প্রত্যেক দিনই এক ঝামেলা, এক অশান্তি, ভালো লাগছে না আমার। সিমরানের বাড়িতে এসেছে তাও 1 মাস হলো। 1 মাসে প্রায় প্রত্যেক দিন নানাভাবে তোমার মা এক খোঁটা দিয়ে যাচ্ছে আমাকে। সিমরান অনেক বেটার লাইফ পার্টনার হতে পারতো তোমার, আমি ওর থেকে কতটা খারাপ, আরো কত কি। মাকে চেনো না তুমি? হ্যাঁ, মায়ের কথা বাপি পর্যন্ত কানে তোলে না, এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দেয়। তুমি মায়ের কথায় পাত্তা দিচ্ছ? কে? আমি আসবো? চলে এসো, দরজা খোলাই আছে। সরি, ডিস্টার্ব করলাম নাকি? হ্যাঁ, বিল্লি কি ঘুমিয়ে পড়েছে? এই জাস্ট ঘুমালো। এ বাবা, না 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 না, আমি ওকে আদর করবো না? হ্যাঁ, আমার কোটার আদরটা কি হবে? এই তো জেগে গেছে। আমি ওকে নিয়ে যাই, ওকে আদর করে আবার দিয়ে যাবো, ঠিক আছে? এসো এসো বিল্লি রানী, এসো আমার সাথে, এসো তো, এসো এসো এসো। দরজাটা বন্ধ করে দিও, আর তোমাদের ঝগড়া না মানে রোম্যান্সটা ফিনিশ করে নিও আমরা আসার আগে, কেমন? চমৎকার, অসাধারণ। মানে আমরা রুমের মধ্যে কথা বলছি না, ঝগড়া করছি না, রোম্যান্স করছি, সেটা বুঝি তোমার বন্ধু দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল? রাই কাম অন ইয়ার, প্লিজ। সিমি ওই ধরনের মেয়েই না, ও অন্য রকমের মানুষ। হ্যাঁ, হড়বড় করে কথা বলে ঠিক, কিন্তু ওর মনটা খুব ভালো, ভালো মনের মানুষ ও। আর ও যেগুলো বলে না সেগুলো মিন করে বা বুঝে বলে না ওইগুলো। তুমি ওকে বড্ড বেশি ভুল বুঝছো। আর কাকে কাকে ভুল বুঝছি আমি? তোমাকে ভুল বুঝছি, তোমার মাকে ভুল বুঝছি, তোমার বন্ধুকে ভুল বুঝছি, মানে সবাইকে ভুল বুঝছি, তাই তো? প্লিজ ইয়ার, প্লিজ এতটা ওভার রিঅ্যাক্ট করো না তো তুমি সবকিছু নিয়ে। তুমি একটা কাজ করো অনির্বাণ, তুমি না সবকটা সিচুয়েশনের একটা গাইডলাইন তৈরি করো, যে এর থেকে বেশি রিয়্যাক্ট করলে সেটা ওভার। আমি সেই অনুযায়ী কথা বলবো তাহলে। আই প্লিজ, এভাবে চললে খুব মুশকিল রাই, খুব মুশকিল। তুমি কি ইচ্ছে করে করছো এগুলো? হ্যাঁ, মানে মা ওকে পছন্দ করে বলে তুমি যেভাবেই হোক ওকেই দোষী করবে, তাই তো? এটা ঠিক করে নিয়েছো তুমি। এভাবে চলতে থাকলে কি করে থাকবো আমরা? তাই আমি না স্বাধীনভাবে থাকার মতন একজন মানুষ, স্বাধীনভাবে থাকতে পছন্দ করি, ভালোবাসি। সেখানে যদি এরকম হতে থাকে আমি তো সাফোকেটেড হয়ে যাব। ওয়াও, অসাধারণ। এ কোন অনির্বাণকে দেখছি আমি? সাফোকেটেড লাগছে। মানে এত রাত্রিরে আমাদের বেডরুমে, আমাদের প্রিভেসির মধ্যে বাইরের একজন যখন তখন ঢুকে পড়তে পারছে, কিন্তু সেটা নিয়ে আমি রিয়্যাক্ট করলেই সেটা তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। অদ্ভুত। সরি টু ইন্টারাপ্ট,
রাই, আমার সত্যি খুব খারাপ লাগছে। তোমরা আমাকে নিয়ে ডিস্টার্বড, আমাকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে মনে হচ্ছে। এরকম কিন্তু হওয়ার কোনো কারণ নেই রাই। মানে বানি, কি হচ্ছেটা কি? প্লিজ, আমরা বিবাহিত কাপল তো, এত রাতে আমাদের বেডরুমে আমাদের কিছু প্রিভেসি থাকে, ভীষণ পার্সোনাল কিছু কথাও থাকে। এতদিন আমরা নিজেই সেগুলোকে ডিল করে এসেছি, পরেও তাই করব। তুমি প্লিজ আজকে আমাদের মাঝখানে ঢুকতে এসো না। আমাদের মধ্যে ঝগড়া, রোম্যান্স সবটা আমাদেরকেই ডিল করে নিতে দাও। সরি, ভুল হয়ে গেছে। আর ভালো লাগছে না আমার, আর ভালো লাগছে না রে। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে দূরে কোথাও চলে যায়। চিরকাল অশান্তি, ঝামেলা এসবের থেকে দূরে থাকতে চেয়েছি, শান্তিতে থাকতে ভালোবাসি, কিন্তু লেখা নেই বোধহয় ভাগ্যে, তার জন্য এসবের সাথে আমাকে জড়িয়ে যেতে হচ্ছে। সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, জানিস তো। মানে ভুলটা আমার। এইভাবে অ্যাকসেপ্ট করে নেওয়াটা সত্যি খুব চাপের। আমি রাইকে পুরোপুরি দোষ দিতে পারছি না আমি। ওর জায়গায় আমি থাকলে হয়তো এই সেম রিয়্যাক্ট করতাম, যে কোনো সাধারণ মানুষ তাই করবে। ইনফ্যাক্ট আমি তোকে বলেছিলাম কথাগুলো, তুই কানে তুলিসনি। আমি ভাবতে চাই না সিমি, ভাবতে চাই না যে আমার পার্টনার, আমার ওয়াইফ এত ন্যারো মাইন্ডেড হতে পারে। এটা ভাবলে আমার কষ্ট হচ্ছে। কেন করছো এরকম আমি বুঝতে পারছি না। কি হয়েছে রাইয়ের? হঠাৎ করে এসব কেন ওরকম সন্দেহ করছে? কেন ওর এই জিনিসগুলোর জন্য অসুবিধা হচ্ছে? আমার মনে হয় ওর মাথার মধ্যে কোনো গন্ডগোল হয়ে গেছে, জানিস তো। না না না, তুই ওকে একতরফা দোষ দিচ্ছিস। আসলে সবকিছুর মূলে আমি তো সবটা জানতাম আগে থেকে। আমার এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, আমি হেল্পলেস সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আমার সবসময় সবকিছু মাথায় থাকতো না, মানে মাথায় রাখতে পারিনি আমি। নাহলে আমি তো সবটা জানতাম। আমি তো জানতাম আন্টি এরকম হিউমসিক্যাল কমেন্ট করে। আমি তো জানতাম যে তোদের নতুন বেবি হয়েছে। এরকম একটা সিচুয়েশনে রাইয়ের পক্ষে সবটা মুখ বুজে মেনে নেওয়া ইট ইজ নট পসিবল। আমারই আগে ভাবা উচিত ছিল। এভাবে চলতে দেওয়া যাবে না বানি। এতে কি হবে? তোদের মধ্যে ভুল বোঝাবুঝি পারবে। ভুল বোঝাবুঝি পারলে সম্পর্কটার ক্ষতি হবে। আমি এটা হতে দিতে পারবো না। আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, আমি তাই যাব। তুই শুধু প্রথম দিকটা আমাকে একটু হেল্প করে দিস, বাকিটা আমি সামলে নেব। রাই আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করুক, আমাকে নিয়ে তোদের মধ্যে ক্ল্যাশ হোক, এটা কোনোটাই আমি চাই না। তুই এসে পড়েছিস বলে, না হলেও এরকমই করতো। চিন্তা ওর রোগ, অসুখ, মানসিক ওভার থিঙ্কিং, বুঝতে পেরেছিস? দুশ্চিন্তা করা, চিন্তা না দুশ্চিন্তা করা অ্যাকচুয়ালি।
আগে ছিল ওভার থিঙ্কিং, এখন হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং। এখানে তুই ম্যাটার করিস না, প্রবলেমটা ওর মাথায় আর ওর মনে। তুই কি করবি এখানে? তোর কিছু করার আছে? তোর মনে হয় যে তুই চলে গেলে ও সব ঠিক হয়ে যাবে? ওর এই সন্দেহবাতিক রোগটা এটা সেরে যাবে, এটাই তোর ধারণা? ভুল, তোর ধারণা ভুল। কিচ্ছু ঠিক হবে না। আমি ওকে চিনি খুব ভালো করে, ওর সাথে আমি সংসার করছি, ঘর করছি অনেকদিন ধরে, ঠিক আছে? সব কিছু ঠিক আছে, স্মুথ লাইফ, ভালো যাচ্ছে। তাও হবে না, কুড়ে কুড়ে সমস্যা বের করবে ও, ওটা নিয়ে চিন্তা করবে, ভাববে ওটা নিয়ে বসে বসে। এটাই তো ওর প্রবলেম। আরে তুই যদি এখান থেকে চলে যাস, ওর তখন নতুন ধারণা তৈরি হবে যে আমি আর তুই বাইরে দেখা করছি, প্রয়োজনে ও আমাকে ফলো করবে, নজরদারি করবে। ও সব করতে পারে সিমি। এই স্বভাবটা না দিনে দিনে আরো বেড়েই চলেছে ওর। পিল্লি আসার আগে এই ওভার থিঙ্কিং করা রোগের জন্য কিন্তু ও নিজে অনেক সাফার করেছে, বারবার হসপিটালে অ্যাডমিট হয়েছে। আমি ভেবেছিলাম যে বিল্লি আসার পর হয়তো এটা চেঞ্জ হবে, বিল্লিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু কোথায় কি? শি ইজ পজেসিভ, তোকে ভালোবাসেও, তাই পজেসিভ। এতে ভুলের কিছু নেই বানি। আমিও আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে যথেষ্ট পজেসিভ ছিলাম। এক্স বয়ফ্রেন্ড তোর পাস্ট, কেটে গেছে। আমারটা প্রেজেন্ট লাইফ, বুঝতে পেরেছিস? এই প্রেজেন্ট লাইফটা আমার মাথার মধ্যে একটা বোঝার মতন চেপে বসেছে, একদম বোঝা হয়ে আছে। দেখ, একদম বোঝার মতন হয়ে আছে। আরে তুই আমার অবস্থাটা বুঝতে পারছিস? খারাপ প্রেজেন্টটাকে বাদ দিয়ে ফিউচারটা ভালো করলেই তো হয়। সরি, তোমাদের পার্সোনাল কথার মাঝখানে আমি ইন্টারাপ্ট করতে চাইনি। বাই দ্য ওয়ে সিমি, তুমি চাইলে আমার তখনকার কথার বদলাও নিতে পারো। আমার মতো তুমি আমাকে এখান থেকে বের করে দিতে পারো। প্লিজ রাই, প্লিজ আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, একটা অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে, বিশ্বাস করো। আমরা আলোচনা করলে দেখবে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাকে একবার বিশ্বাস করো। আমি একদম ঠিক আছি সিমি। আসলে এই কদিন ধরে যা হচ্ছে আমার সাথে, ইভেন আজকেও যা হয়েছে, তারপর না আমার পক্ষে তোমাদের সঙ্গে বসে আলোচনা করার মতো মন বা ইচ্ছে কোনোটাই ঠিক নেই। আমি জাস্ট একটা কথা বলতে এসেছি, বলেই চলে যাব। তুমি কেন এভাবে সবসময় আমাকে ইনসাল্ট করছো অনির্বাণ? হ্যাঁ হ্যাঁ, আমি ইনসাল্ট করেছি? কখন কখন করে, কিভাবে ইনসাল্ট করেছি, কখন করেছি? হ্যাঁ, এই তুমি যদি সারাক্ষণ এসব উল্টোপাল্টা ভাবতে থাকো তাহলে তো খুব মুশকিল নাই। বাহ, খুব ইনোসেন্ট তুমি, তাই না? কি সব কথা? একটু আগে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে আমাকে নিয়ে একটা কথা বলছিলে অনির্বাণ। আমার মাথার সমস্যা আছে, আমি খুব সন্দেহবাতিক, সব সময় তোমাকে ফলো করি, উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় আনি, আরো কত কি। এই কথাগুলো খুবই সম্মানজনক, তাই তো?